শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রিপজিশন এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিপজিশন যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপজিশন বলে। প্রি মানের পূর্বে আর পজিশন মানে অবস্থান, সুতরাং প্রিপজিশন মানে পূর্বের অবস্থান, পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হলো কিসের পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন। আমরা এখানে কতিপয় প্রিপজিশনের ব্যবহার দেখছি। অ্যাবাব তো উপরে, মাথার উপরে, বিলো তো নিচে, ডাউন উঁচু থেকে নিচুতে, ফ্রম থেকে হইতে, টু দিকে উদ্দেশ্যে প্রতি অভিমুখে, টুয়ার্ডস টুয়ার্ডস অভিমুখে দিকে পানে, আপ উঁচুতে বা উঁচু জায়গার দিকে। যেমন দি বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে, অর্থাৎ উপরস্থল ছুঁয়ে আছে, বইটা টেবিলের উপরে আছে। দ্যাট that book is under the table. This book is this, এই কাছের বুকটা, যে বইটা আমার কাছে আছে, এটা টেবিলের উপরে, আর ওই বইটা হচ্ছে টেবিলের নিচে। He is going to school. He is going to school. সে স্কুলে যাচ্ছে। He is going to school. He is going to school. সে স্কুলে যাচ্ছে। He is going towards school. স্কুলের দিকে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে টু মানে নির্দিষ্ট। আমরা যখন জানি যে স্কুলে যাবে, সে তার স্কুল ড্রেস পরা আছে, সে ছেলে বা মেয়ে যাই হোক, তার স্কুল ড্রেস পরা আছে, সে একটি স্কুলে যাচ্ছে স্কুলের সময়। আর হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সে স্কুলে যাচ্ছে, তার মানে সে স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু স্কুলে যাবে কিনা নিশ্চিত নয়। এখন তার পরনে স্কুল ড্রেস নেই, কাঁধে ব্যাগ নেই, এবং স্কুলও বন্ধ। এখন যে স্কুলটা যেদিকে আছে সে সেদিকে যাচ্ছে, কিন্তু স্কুলে যাবে কিনা সে ব্যাপারে যখন নিশ্চয়তা নেই, তখন আমরা বলবো টুয়ার্ডস। আর যখন নিশ্চয়তা আছে যে স্কুলেই যাবে, আমরা দেখে বুঝতে পারছি, তখন হবে টু। তো শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু প্রিপজিশনের আমরা ব্যবহার উল্লেখ করব। The bird is flying above the lake. above শব্দের অর্থ উপরে, মাথার উপরে, আকাশে, above. The bird is flying above the lake.
পাখিটি রোদের উপরে উঠছে। The bird was flying above the clouds. পাখিটি মেঘের উপরে উঠছিল। A major is above a captain. একজন মেজর ক্যাপ্টেনের চেয়ে পদমর্যাদায় বড় বা উপরে। The sun went down below the horizon. সূর্য সীমান্ত রেখার নিচে নেমে গেল। আশালতা is below 30. আশালতার বয়স 30-এর নিচে। Tears ran down her face. তার গণ্ড বেয়ে অশ্রু নেমে এলো। I was walking down the street. আমি রাস্তা বরাবর হাঁটছিলাম, অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটছিলাম। This is a gift from America. আমেরিকা থেকে আনা একটি উপহার। This book is printed from Calcutta. এই বইটা ক্যালকাটা বা কলকাতা থেকে মুদ্রিত। He comes back to the pavilion. সে প্যাভিলিয়নে ফিরে এসেছে। She showed a marking tendency to obesity. মোটা হওয়ার দিকে তার একটি প্রবণতা লক্ষণীয় ছিল। Where are you looking so often towards the door? তুমি শুধু শুধু দরজার পানে কেন তাকাচ্ছ? বারবার তুমি দরজার পানে তাকাচ্ছ কেন? The situation is heading towards a catastrophe. পরিস্থিতিতে চূড়ান্ত সর্বনাশের দিকে চলেছে। We are going up the shop. আমরা দোকানে যাচ্ছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখব কতিপয় প্রিপজিশনের ব্যবহার। নিচে বাংলা বিভক্তি ও ইংরেজি প্রিপজিশনের একটি তালিকা দেয়া হলো। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া এটাই প্রিপজিশন ব্যবহারের সাধারণ নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর্তায় শূন্য বিভক্তি, প্রথম আবার শূন্য। বাংলাদেশ, এই বাংলাদেশ যে শব্দটা, এটার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বা এখানে কান্ট্রির আগেও কোনো প্রিপজিশন নেই। বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ। কর্মে দ্বিতীয়া, বাক্যের সাথে যদি এই নাউনের সাথে যদি কে রে প্রতি থাকে তাহলে এখানে টু বসবে, দ্বিতীয় বিভক্তি। আশরাতে ইজ গোয়িং টু স্কুল, আশরাতে স্কুলে যাচ্ছে। এই যে স্কুলে, তা স্কুলের দিকে, সে স্কুলে যাচ্ছে। স্কুল, টু স্কুল। A pen was given to হাসিব, হাসিব কে, এখানে কে আছে এই জন্য এই টু বসবে। A pen was given to হাসিব। আচ্ছা, করণে তৃতীয়া। বাই এ ডুয়ার উইথ অ্যান ইনস্ট্রুমেন্ট, কোনো ব্যক্তি যদি কাজটা করে বা কোনো ব্যক্তির দ্বারা যদি কাজটা সম্পাদিত হয় তাহলে বাই বসবে, আর কোনো বস্তু দ্বারা যদি কাজটা সম্পাদিত হয় তাহলে সেখানে উইথ বসবে। দি স্নেক ওয়াজ কিল্ড বাই প্রদীপ, সাপটা প্রদীপের দ্বারা মারা হয়েছিল। এই যে প্রদীপ একজন ব্যক্তি, এই জন্য এখানে বাই বসেছে। আর দি পার্স ওয়াজ স্টোলেন বাই পলি, পার্সটা পলি চুরি করেছিল। আচ্ছা, আশালতা রোট দি লেটার উইথ এ পেন, কাজটা এই একটা বল পেন দ্বারা সম্পাদিত হয়েছিল, এই জন্য এখানে উইথ বসেছে। বল পেন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, আর এটা সম্পাদিত হয়েছে উইথ দ্য বল পেন। আশালতা চিঠিতে লিখেছিল কিসের দ্বারা? বল পেনের দ্বারা, এই জন্য এটা এখানে আমরা প্রিপজিশন ব্যবহার করছি। এটা একটা ইনস্ট্রুমেন্ট, বল পেন একটা ইনস্ট্রুমেন্ট, এই জন্য এখানে আমরা উইথ ব্যবহার করেছি। লাল মার্ক করে দিয়েছি তোমাদের মনে থাকার জন্য। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কাজটা যদি কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত হয় তাহলে বাই, আর কোনো বস্তুর দ্বারা হলে সেটা উইথ।
নিমিত্তে চতুর্থী জন্য, বাংলা বাক্যে জন্য থাকবে। দিস বুক ইজ ফর ইউ, এই বইটা তোমার জন্য। দিস বুক ইজ ফর ইউ, এই বইটা তোমার জন্য। আই ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ওয়েট ফর, ফর অর্থ জন্য, আর ইউ হইল প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন বসে, আমরা আগে আলোচনা করেছি। এরপর হলো অপাদানে সপ্তমী, হতে থেকে চেয়ে, ফ্রম দেন। এ ম্যাঙ্গো ফেল ফ্রম দি ট্রি, আম গাছ থেকে আমটি পড়লো। এখানে ফ্রম হলো প্রেপোজিশন আর ট্রি হলো নাউন। এই নাউনের পূর্বে প্রিপোজিশনটা বসেছে, আর এই ফ্রম শব্দের অর্থ থেকে, গাছ থেকে, গাছ থেকে এটা আমটা পড়লো। হি উইল নট টেক লেস দেন 50 টাকা, এখানে দেন প্রিপোজিশন হিসেবে বসেছে, নাউনের পূর্বে বসেছে এবং বাক্যস্থিত অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে। দেন শব্দের অর্থ হলো চেয়ে বা থেকে। হ্যাঁ, সে 50 টাকার কম নেবে না, অর্থাৎ 50 টাকা থেকে কম নেবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সম্বন্ধে ষষ্ঠী অর্থাৎ র বিভক্তি থাকে যদি, অথবা এড থাকে, যেমন দি বুক, দিস বুক, দিস ইজ দ্য বুক অব শিমু, এটা শিমুর বই। দিস ইজ দ্য বুক অব শিমু, এটা শিমুর বই। এখানে র আছে, শিমুর সাথে র আছে, এই জন্য অব শিমু আমরা ব্যবহার করেছি। দিস ইজ দ্য বুক অব শিমু। অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী, এখানে এ অন্তস্থ তে থাকলে নাউনের সাথে, তখন তোমরা ইন বা এট ব্যবহার করবা। লিভস এট রামপুরা ইন ঢাকা, এখানে রামপুরা একটা জায়গার নাম, এটার আগে এট বসেছে, এই এট বসেছে। আর ঢাকা আর একটা জায়গার নাম, এটার আগে ইন বসেছে। এখন দুইটা জায়গা, রামপুরা ঢাকা, ঢাকার মধ্যে একটা জায়গার নাম রামপুরা। এরকম যদি পাশাপাশি দুইটা জায়গার নাম উল্লেখ থাকে, তাহলে যে জায়গাটা ছোট সেটা আগে বসবে এবং তার আগে এট বসবে, এবং যে জায়গাটা বড় সেটা পিছনে পরে বসবে এবং তার আগে ইন বসবে। মীরা স্কুলে যাচ্ছে, মীরা ইজ গোয়িং টু স্কুল, অর্থাৎ সে স্কুলে যাচ্ছে বোঝা যাচ্ছে। মুন্নি স্কুল থেকে বাড়ি আসছে, মুন্নি ইজ কামিং হোম ফ্রম স্কুল। ফ্রম স্কুল, স্কুল থেকে বাড়ি আসছে, কামিং হোম। মুন্নি স্কুল থেকে বাড়ি আসছে, এখানে ফ্রম হচ্ছে প্রেপোজিশন। আমাদের স্কুলের নাম বেকুরহাটি এনকে উচ্চ বিদ্যালয়। দি নেম অব আওয়ার স্কুল, এই যে আমাদের স্কুলের এখানে রো আছে, এই জন্য এখানে অব ব্যবহার করেছি। দি নেম অব আওয়ার স্কুল ইজ বেকুরহাটি এনকে হাই স্কুল। রহিম কর্তৃক গ্লাসটি ভাঙা হলো, দি গ্লাস ওয়াজ ব্রোকেন বাই রহিম। এখানে আমরা বলেছিলাম যে যদি মানুষ দ্বারা কাজটি সম্পাদিত হয় তাহলে এখানে এই বাই বলবে। এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। তিনি ঢাকার বকশীবাজারে থাকেন, এই যে দুইটা স্থান, একটা হলো বকশীবাজার আর একটা হলো ঢাকা। তাহলে ঢাকা বড় স্থান, তার পূর্বে ইন বসছে, আর বকশীবাজার ছোট স্থান, এটার পূর্বে এট বসছে, আর ছোট স্থানটা আগে বসেছে আর বড় স্থানটা পরে বসেছে। শিক্ষার্থী বন্ধুরা মনে রেখো, ছোট স্থানের পূর্বে এট বসে এবং বড় স্থানের পূর্বে ইন বসে। কাইন্ডস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের প্রকারভেদ। প্রিপোজিশন সাধারণত 6 প্রকার। প্রিপোজিশনস সাধারণত 6 প্রকার।
যথা সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। এই 6 প্রকার প্রিপোজিশনের কথা আমরা উল্লেখ করেছি। সিম্পল প্রিপোজিশন, একটি মাত্র শব্দ দিয়ে গঠিত প্রিপোজিশন হচ্ছে সিম্পল প্রিপোজিশন। একটি মাত্র শব্দ দিয়ে গঠিত প্রিপোজিশন হলো সিম্পল প্রিপোজিশন। ইন, অ্যাট, টু, বাই, ফ্রম, ইটিসি, এটসেট্রা। এভাবে যখন একটা শব্দ দিয়ে কোনো প্রিপোজিশন হবে তখন সেটা হবে সিম্পল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন, দুটি সিম্পল প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত প্রিপোজিশন হচ্ছে ডাবল প্রিপোজিশন। ইনটু, 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 এটা আমরা ইনটু দিতে পারি। ইনটু সমান সমান ইন টু, এটা একটা প্রিপোজিশন। অন টু, অন টু, অন টু, উইদিন, 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 WITHIN, উইদিন। এরূপে দুটি সিম্পল প্রিপোজিশন একত্রিত হয়ে ডাবল প্রিপোজিশন গঠিত হয়। কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এর পূর্বে ব্যবহৃত সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত প্রিপোজিশন। নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত প্রিপোজিশন। অন, on, by, out, about. On, cross, across. On, long, along. On, away, away. By, beyond, beyond. Phrase preposition, দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত প্রিপোজিশন হলো ফ্রেজ প্রিপোজিশন। ইন লিউ অব অর্থ পরিবর্তে, অন অ্যাকাউন্ট অব জন্য বা দ্বারা, ইন ফ্রন্ট অব সামনে, ইনস্টিড অব পরিবর্তে, বাই ডিন্ট অব দ্বারা, বাই মিনস অব বলে বা দ্বারা, ইনস্পাইট অব সত্ত্বেও। পার্টিসিপল প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি এবং পাস্ট পার্টিসিপল এর প্রিপোজিশন রূপে ব্যবহার।
প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল কখনো কখনো প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে কনসিডারিং, রিগার্ডিং, বারিং, টাচিং, কনসিডারিং, কনসার্নিং। প্রথমে কনসার্নিং, রিগার্ডিং, বারিং, টাচিং, কনসিডারিং, পাস্ট, etc. ডিসগাইজ প্রিপোজিশন, ইন, অন, অপের পরিবর্তে ব্যবহৃত এ এবং ও। ইন, অন, অপের পরিবর্তে যখন বাক্যে এ অথবা ও ব্যবহৃত হয় সেগুলোকে ডিসগাইজ প্রিপোজিশন বলে। আমরা আরো প্রিপোজিশন সম্পর্কে আরো কিছু দেখে নিচ্ছি। একটি মাত্র শব্দ দিয়ে গঠিত প্রিপোজিশনকে সিম্পল প্রিপোজিশন বলে, যেমন বাই, ইন, অফ, ফর, অন, ওভার, আন্ডার, আপ, টু, ফ্রম, আউট, উইথ ইত্যাদি। ডাবল প্রিপোজিশন, দুইটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত প্রিপোজিশন হলে তাকে ডাবল প্রিপোজিশন বলে, যেমন ইনটু, ইনটু, উইদিন, উইদিন, থ্রো আউট, থ্রো আউট, অনটু, অনটু, আপ টু ইত্যাদি। কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুগে গঠিত প্রিপোজিশনকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। অন ক্রস, অ্যাক্রস, অন লং, অ্যালং, বাইহাইন্ড, বিহাইন্ড, বাইনিথ, বিনিথ, বাই সাইড, বিসাইড, আন্ডারনিথ, আন্ডারনিথ, নিচে, নিম্নে। অ্যাক্রস হলো আড়াআড়ি ভাবে এপার হতে ওপারে, আর অ্যালং হলো দৈর্ঘ্য বরাবর, সম্মুখ বরাবর, বিহাইন্ড হলো পিছনের দিকে বা পশ্চাতে, বিনিথ নিম্নে, বিসাইড পাশে বা পার্শ্বে, আন্ডারনিথ নিম্নে বা নিচে। A short list of compound preposition: about, above, across, along, amidst, among, amongst, around, before, behind, below, beneath, beside, between, beyond, inside, outside, underneath, etc. ফ্রেজ প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ কথাটির অর্থ শব্দগুচ্ছ। কোন শব্দগুচ্ছের সঙ্গে প্রেপোজিশন যুক্ত হয়ে যখন একটি বিশেষ অর্থ প্রকাশিত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বলে। সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল। এই যে বুদ্ধির সাহায্যে, দুইটা, হি সাকসিডেড, সে সাফল্য লাভ করেছিল, বাই ডিন্ট অফ মেরিট। এই ফ্রেজের পূর্বে একটা শব্দগুচ্ছ প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে। কিছু সময়ের মধ্যে সে তার ভুল দেখতে পেল। ইন কোর্স অফ টাইম, এই যে টাইম এর পূর্বে ইন কোর্স অফ শব্দগুচ্ছ বসে কিছু সময়ের মধ্যে, কিছু সময়ের মধ্যে, এখানে ইন কোর্স অফ টাইম, এটা হচ্ছে একটা ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। হি ফাউন্ড হিজ মিস্টেক, সে তার ভুলটা খুঁজে পেল, দেখতে পেল। A list of phrase prepositions according to, in place of, along with, because of, with a view to, in order to, in consequence of, in comparison to, owing to, due to, by the way of, on behalf of, in addition to, instead of, এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অথবা
পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। গুণের বিবেচনায়, এখানে বিবেচনা হলো কনসিডারিং। এই যে এখানে ভার্ব কনসিডার থেকে কনসিডারিং হয়েছে এবং এটা কোথায় বসেছে? নাউনের পূর্বে। নাউন দ্য কোয়ালিটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা প্রিপোজিশন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, এটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। কনসিডারিং দ্য কোয়ালিটি, গুণের বিবেচনায়। দ্য প্রাইস ইজ নট হাই, দামটা বেশি নয়। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। এই যে আওয়ার ভিলেজ, এটা হলো নাউন, ভিলেজটা হলো নাউন, এটা অ্যাডজেক্টিভ আওয়ার। তো আওয়ার ভিলেজ এটা একটা নাউন ফ্রেজ। এর পাস্ট, এই পাস্ট মানে পাশ দিয়ে, এটা হচ্ছে প্রিপোজিশন। পাস্ট আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। A list of participle prepositions barring ব্যতীত বা বাদে, concerning সম্পর্কে, considering বিবেচনায়, during সময়, notwithstanding সত্ত্বেও, regarding সম্পর্কে, respecting সম্পর্কে, touching, pending, etc. ডিসগাইজ শব্দের অর্থ ছদ্মবেশ ধারণ করা। ডিসগাইজড মানে ছদ্মবেশী, আর ডিসগাইজড প্রেপোজিশন মানে ছদ্মবেশী প্রেপোজিশন। কখনো কখনো অন প্রেপোজিশনটির পরিবর্তে এবং অফ প্রেপোজিশনটির পরিবর্তে ব্যবহৃত হয়। এরূপে আপন রূপ বা চেহারা গোপন করে ব্যবহৃত হয় বলে এদেরকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। অন সমান সমান এ, অফ সমান সমান অ। দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, এই প্রিপোজিশন অন। হান্টিং, এই হান্টিং রাজা শিকার করে চললেন। ওয়েন্ট অন চালিয়ে যাওয়া, তিনি চালিয়ে গিয়েছিলেন কি? শিকার। এটা নাউন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করেছে, সুতরাং এটার পূর্বে প্রিপোজিশন বসেছে অন। এখন এই অনের পরিবর্তে যদি বলা হয় দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, তাহলে অর্থ একই থাকে। তো এখানে অনের পরিবর্তে এ বসেছে, সুতরাং এই এ হচ্ছে অন এর লুক্কায়িত রূপ, অর্থাৎ অনের রূপ গোপন করে সে এ হিসাবে ব্যবহৃত হয়েছে বা এ হয়ে গেছে, সুতরাং এটা ডিসগাইজড প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন। এক্ষেত্রে এ ডিসগাইজড প্রিপোজিশন। নাও ইট ইজ 7 o'clock, o'clock মানে অব, ক্লক, ইন দ্য মর্নিং, এখন সকাল 7টা বাজে। এখানে ও হলো ডিসগাইজড প্রিপোজিশন, অর্থাৎ অবের সংক্ষিপ্ত রূপ হলো ও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করলাম সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। এবার আমরা আরেকটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, ডিটেস্ট প্রিপোজিশন। কতিপয় প্রিপোজিশন রয়েছে যেগুলো প্রিপোজিশনাল অবজেক্টের সাথে সম্পর্কহীন অবস্থায় বাক্যে ব্যবহৃত হয়, এদেরকে ডিটেস্ট প্রিপোজিশন বলে। যেমন হোয়াট, এখানে হোয়াটের সাথে ইন, এই ইনটা, ইনের অবজেক্ট হচ্ছে হোয়াট। তো
এখানে ইন হোয়াটের সাথে ইন ব্যবহৃত না হয়ে এটা বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে ডিটেস্ট প্রিপোজিশন। হোয়াটের সাথে ব্যবহৃত না হয়ে ফর বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে, এটাও ডিটেস্ট প্রিপোজিশন। হোয়ারের সাথে ব্যবহৃত না হয়ে শেষে ব্যবহৃত হয়েছে, এটাও ডিটেস্ট প্রিপোজিশন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। হোয়াট এটা হলো কোন, হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস এটা ইন হোয়াট ক্লাস হইতে পারতো, এইটা ইন হোয়াট ক্লাস না হয়ে ইনটা শেষে চলে গেছে। ফর হোয়াট আর ইউ লুকিং, ফর এর সাথে ব্যবহৃত না হয়ে শেষে ব্যবহৃত হয়েছে, কিসের জন্য তুমি তাকিয়ে আছো। হোয়ার, ফ্রম হোয়ার ডু ইউ কাম, তুমি কোত্থেকে এসেছো, এখানে ফ্রমটা শেষে চলে গেছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোত্থেকে এসেছো। অথবা এভাবেও এটা বলা যায় যে অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব, এই যে ইন্টারোগেটিভ WH ওয়ার্ড এগুলো, বা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব এর সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন তাদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে তাদের পরে বসে, এরূপে প্রিপোজিশনকে ডিটেস্ট প্রিপোজিশন বলে, এরূপ প্রিপোজিশনকে ডিটেস্ট প্রিপোজিশন বলে। এই যে এখানে এই যে দেখো হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, এটা হোয়ারের সাথে বসার কথা ছিল কিন্তু না বসে শেষে বসেছে। হোয়াট ইজ নেত্রকোনা ফেমাস ফর, নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কেন তাকিয়ে আছো বা কিসের জন্য তাকিয়ে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেক ধরনের প্রিপোজিশন আছে স্পেশাল প্রিপোজিশন, দেন এবং বাট, এরা উভয় কনজাংশন। দেন এবং বাট এরা উভয়ই কনজাংশন। কনজাংশন সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। কিন্তু কখনো কখনো প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয় এই দুইটা ওয়ার্ড, কখনো কখনো কনজাংশন এবং কখনো কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, তখন এদেরকে স্পেশাল প্রেপোজিশন বলে। দেন সাধারণত তুলনা বোঝাতে নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। আই এম ওল্ডার দেন হার, এখানে অবজেক্ট এর পরে বসেছে, আমরা বলেছিলাম নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। আচ্ছা, এই যে এখানে প্রনাউন। Nobody understands the situation better than he, এখানে প্রনাউন, এই প্রনাউনের পূর্বে বসেছে। Nobody understands the situation better than he, এই better than তার চেয়ে কেউ বেশি বুঝে না পরিস্থিতিটা এমন যে এটা তার চেয়ে কেউ বেশি বুঝতে পারছে না। None but Allah can help us, এই যে এখানে আল্লাহ একটা নাম, নামের পূর্বে কি বসেছে, প্রেপোজিশন বসেছে, বাট এটা কনজাংশন, কিন্তু আমরা এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করেছি। এখানে বাট অর্থ ব্যতীত, নান বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নয়, আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। নান বাট দি ভার্চুয়াস আর ব্লেসড, এই যে দি ভার্চুয়াস, এখানে এটা দি সহ, এটা হচ্ছে নাউন, একটা প্লুরাল নাউন। অ্যাডজেক্টিভ ছিল মূলত ভার্চুয়াস, তার আগে দি ব্যবহৃত হয়ে এটা প্লুরাল নাউন হয়ে গেছে। তো নাউনের পূর্বে প্রেপোজিশন বসেছে। নান বাট দি ভার্চুয়াস, ভার্চুয়াস ব্যতীত আর কেউ না, শুধুমাত্র ভার্চুয়াসরে ব্লেসড, আশীর্বাদ প্রাপ্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, দেখছি পরে কি আছে। কিছু কিছু ওয়ার্ড কখনো অ্যাডভার্ব কখনো প্রেপোজিশন রূপে ব্যবহৃত হয়। ব্যবহারের ভিন্নতার জন্য মূলত এদের পার্থক্য হয়ে থাকে। এরা যখন অবজেক্ট গ্রহণ করে তখন তাদেরকে প্রেপোজিশন বলে, আর যখন অবজেক্ট গ্রহণ না করে
নাউন প্রোনাউন বা ইন্টারজেকশন ব্যতীত অন্যান্য পার্ট অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। যেমন ধরো মার্চন, এরপরে নাউন প্রোনাউন বা ইন্টারজেকশন নেই বা নাউন বা প্রোনাউন নেই, তাহলে এটি কি হবে? অ্যাডভার্ব। কিপ ইট অন দ্য টেবিল, এই যে টেবিল হচ্ছে নাউন, নাউনের পূর্বে প্রেপোজিশন অন বসেছে, সুতরাং এটা এখানে প্রেপোজিশন। আর এখানে অন এর পরে কিছু নেই, অর্থাৎ নাউন বা প্রোনাউন নেই, তখন এটা কি হবে? এটা অ্যাডভার্ব। মে আই কাম ইন, এটা ইন, এখানে অ্যাডভার্ব, যেহেতু এখানে কোনো ইন এর পরে নাউন বা প্রোনাউন নেই। আর হি ইজ ইন দি লাইব্রেরি, তিনি লাইব্রেরিতে আছেন, এটা একটা নাউন। তো সুতরাং এটা এখানে ইন, এখানে অ্যাডভার্ব, এখানে প্রিপোজিশন। হি ওয়েন্ট আপ, এটা আপ এরপরে কোনো নাউন বা প্রোনাউন নেই, সুতরাং এটা অ্যাডভার্ব। হি ওয়েন্ট আপ দি হিল, তিনি পাহাড়ের উপরের দিকে চলে গেলেন, তাহলে এটা আপের পরে প্রিপোজিশন আছে হিল, পাহাড়, সুতরাং এটা আপের পরে অবজেক্ট আছে, এটা হচ্ছে হিল, সুতরাং এটা প্রিপোজিশন। আই সেট ডাউন, এটা ডাউনের পরে আর কোনো নাউন বা প্রোনাউন নেই, সুতরাং এই ডাউন অ্যাডভার্ব। আর এখানে ডাউনের পরে নাউন আছে, টিয়ার্স রেন ডাউন হার ফেস, তার গাল বেয়ে চোখের জল নেমে এলো, অর্থাৎ তার গন্ধ বেয়ে অশ্রু নেমে এলো। তাহলে ডাউন এখানে এরপরে নাউন থাকা, এটা প্রেপোজিশন। ওয়ার্কড অন, অনের পরে কোনো শব্দ নাউন বা প্রোনাউন নেই, এই জন্য এটা অ্যাডভার্ব। আর হি পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে দি টেবিল নাউন আছে, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা দেখতে পারলাম যে একই শব্দ এরপরে নাউন থাকলে এটা প্রিপোজিশন হয়, আর নাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এগুলো তোমাদের কি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো বারবার আসবে, তোমাদের ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় এগুলো বারবার আসতে দেখা গেছে। প্রেপোজিশনস, পজিশন অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবস্থান আমরা আরেকটু এই ভালোভাবে এখানে নিশ্চিত হয়ে নেব যে প্রেপোজিশনগুলো কোথায় বসে। আমরা জানি যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যেমন অ্যাট হোম, অ্যাট হিম, অ্যাবাউট হিম, তার সম্পর্কে, অ্যাট হোম বাড়িতে, অন দ্য টেবিল টেবিলের উপর, এটসেট্রা। প্রেপোজিশন অনেক সময় বাক্যের শেষেও বসতে পারে, এটা আমরা আগে দেখেছি। হোয়াট ইজ দ্য বক্স ফর, এটা বিচ্ছিন্ন হয়ে এই ইন্টারগেটিভ যে শব্দসমূহ আছে, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, এটাতে বিচ্ছিন্ন হয়ে শেষে বসতে পারে, এটা ডিটেস্ট প্রেপোজিশন। হোয়াট ইজ দি বক্স ফর, বক্সটা কিসের জন্য। হোয়ার ডাজ শি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে। হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। আচ্ছা, এরপরে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজের পূর্বে প্রেপোজিশন অনেক ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করে রিলেটিভ ক্লজের শেষে বসতে পারে, যেমন দি হাউস ইন হুইচ আই লিভ ইন ইজ স্মল, এখানে দি হাউস আই লিভ ইন হুইচ, এখানে এই বাদ দেওয়া যেতে পারে। এক্সক্লেমেশনস, আবেগ প্রকাশের ক্ষেত্রে প্রেপোজিশন বাক্যের শেষে বসতে পারে, যেমন হোয়াট এ ওয়ার্ল্ড উই লিভ ইন, হোয়াট এ ফেলো টু ট্রাভেল উইথ। প্রেপোজিশন প্যাসিভ সেন্টেন্সে প্রেপোজিশন বাক্যের শেষে ব্যবহৃত হতে পারে। such a situation can't even be thought of, এই থটের সাথে শেষে বসেছে। who was this poem composed by, এই কবিতাটা কে লিখেছিল। নোট, প্রেপোজিশন সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু আধুনিক
ইংরেজিতে সেন্টেন্সের শেষে প্রিপোজিশনের ব্যবহার খুবই স্বাভাবিক বা কৃতিসিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশনের এই পর্যন্তই আলোচনা করলাম। আগামীতে আমরা অন্য ভিডিওতে প্রিপোজিশনের ব্যবহার ব্যাপকভাবে আলোচনা করব। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করো। আর কোন ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো, বেশি প্রয়োজন, সেটার জন্য কমেন্ট করো। সর্বোপরি যারা এখনো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এই জন্য বেল বাটনটিতে হিট করে রাখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।